পরে হানাফি মাযহাব চালু হয়েছে? কথা বলেন, কত হিজরির পরে? আরো জোরে বলুন, কত হিজরির পরে? 400 হিজরির পরে হানাফি মাযহাব চালু হয়েছে। দলিলগুলো শুনুন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহ বালাগা 1 নম্বর খণ্ডের 152 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন 400 হিজরির পরে হানাফি মাযহাব চালু হয়েছে। শুধু কি তাই, ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস অধ্যাপক আলী এর 178 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন 400 হিজরির পরে হানাফি মাযহাব চালু হয়েছে। শুধু কি তাই, যারা ফাজিল মাদ্রাসার ফাজিল ক্লাসের স্টুডেন্ট তারা দেখবেন ইসলামের ইতিহাস ওখানে উল্লেখ 400 হিজরির পরে হানাফি মাযহাব চালু হয়েছে। 400 হিজরির পরে হানাফি মাযহাব চালু হয়েছে। বেটা এখন আমি তোমাকে বলি, 400 হিজরির মধ্যে যারা ছিল তারা প্রত্যেকেই ছিল লামাযহাবী। 400 হিজরির মধ্যে কারা কারা ছিল দেখুন তো। 400 হিজরির মধ্যে ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 400 হিজরির মধ্যে ছিল সাহাবী কিরাম, 400 হিজরির মধ্যে ছিল তাবিঈরা, 400 হিজরির মধ্যে ছিল তাবেঈরা, 400 হিজরির মধ্যে ছিল ইমামরা। এরাই ছিল সবাই লামাযহাবী। মনে রেখো বেটা, তুমি যাদেরকে লামাযহাবী বলে গালি দিচ্ছ, আহলুল হাদিসদেরকে বলে গালি দিচ্ছ লামাযহাবী, মনে রেখো এই গালি আমাদেরকে লাগবে না। তুমি যার নামে যাদের কথা শুনে তুমি আজকে লামাযহাবী বলে গালি দিচ্ছ, এই গালি আমাদেরকে লাগবে না। এই গালি লাগবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই গালি লাগবে ইমাম আবু হানিফাকে, এই গালি লাগবে ইমাম মালিককে, এই গালি লাগবে ইমাম শাফিকে, এই গালি লাগবে ইমাম হাম্বলকে। তুমি কাকে লামাযহাবী বলে গালি দিচ্ছ বেটা? তুমি তো বই প্রস্তুত পড়ো না, তুমি তো শুধু কিভাবে কার বিরুদ্ধে লেখা যায় তুমি তো এটা ভাবো।